আপনি আপনার ধর্মকে প্রাধান্য না দিয়ে ক্ষমতার মহিমারে আপনি হিন্দুদের সাথে একজোট হয়ে আলেমদেরকে ক্ষতি করতেছেন, মুসলমানদেরকে ক্ষতি করতেছেন কিভাবে? আপনারা কি দেখেন না, এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে আমরা ওদের মন্দিরকে পাহারা দিলাম, অথচ ওরা আমাদের আল্লাহর ঘর মসজিদে তারা হামলা করলো, মসজিদের গ্লাসকে তারা ভেঙে ফেললো, মসজিদের মাইক মিছিল মিম্বার সহ তারা ভেঙে ফেলছে। ওদের সাথে শুধু হিন্দু ধর্মের লোক না, শুধু আমাদের মতো যারা নামে মুসলমান, নামধারী মুসলমান মুনাফিক ওদের সাথে যুক্ত হয়ে এই কাজগুলো করেছে। শুধু এখানেই শেষ নয়, আমাদের আরেকজন দিনী ভাই চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে। তাকে একলা পেয়ে তার মাথার মধ্যে চাকু দিয়ে আঘাত করে শেষ পর্যন্ত তাকে জবাই করে হত্যা করেছে। কি নিয়ে, কিভাবে তারা এই ক্ষমতা লোভের জন্য কিভাবে একজন দিনী ভাইকে কিভাবে মারতে পারলো? আরে ভাই, আপনি যেই দলের দালালি করতেছেন, যেই দলের জন্য আপনি আপনার মুসলমান ভাইকে এভাবে হত্যা করলেন, একটু কি চিন্তা করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, এবং যারা এই সমস্ত কাজে লিপ্ত হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বললাম। আজ আমরা মুসলমান মুখে দাবি করি, কিন্তু আমাদের কাজে কর্মে কোনো মুসলমানত্ব নেই। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আমি আল্লাহকে ভয় করো, আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলছেন। একটা হলো তাকওয়া বা আল্লাহর ভয় করার কথা, আর দুই নম্বর হলো খাঁটি মুসলমান হওয়ার কথা। আর আমাদের মাঝে, আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এই জন্য মন যখন যেটা চায় ওইটা করতে পারতেছি আমরা।